সব জল্পনা শেষে বাংলাদেশের বিমান ধরেছেন হামজা চৌধুরী, তাকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী। স্নান ঘাটে তার গ্রামের বাড়িতে চলছে শেষ মুহূর্তের আয়োজন। স্ত্রী সন্তান সহ মোট 9 জন আসছেন হামজার সঙ্গে। তাদের আপ্যায়ন ও নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ নয় বলছেন বাফুফে কর্তা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হবিগঞ্জ থেকে মাহমুদুল হাসান সজীবের পাঠানো রিপোর্ট। হবিগঞ্জের বাহুবল উপজেলা, সরু রাস্তা ধরে আগাতে একটু পরপরই দেখা মিলল সাজসজ্জিত তোরণ, ব্যানার ফেস্টুনে বড় করে লেখা ওয়েলকাম হোম দেওয়ান হামজা চৌধুরী। আর নয় স্বপ্ন, বাংলাদেশের জার্সিতে হামজার খেলা এখন মাত্র কয়েকদিনের অপেক্ষা। লাল সবুজের হয়ে মাঠে নামতে শুধু যুক্তরাজ্য থেকে চৌধুরী সাহেব আসছেন বাংলাদেশে, তবে ঢাকায় নয়, প্রথমে পা ফেলবেন তার শেকড় হবিগঞ্জে। নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ির সামনে হামজা চৌধুরীর সঙ্গে স্ত্রী অলিভিয়া চৌধুরী ও সন্তানদের ছবি। প্রথমবারের মতো বউ আসছেন শ্বশুর বাড়ি, সেই সঙ্গে লাল সবুজের জার্সিতে হামজার অভিষেক। দুইয়ের মিশেলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্নানঘাট। হামজা দেশে অনেকবার আসছে, কিন্তু এবারের আসা সে বাংলাদেশের ফুটবল টিমে খেলার জন্য খেলোয়াড় হিসেবে আসতেছে। এই জন্য শুধু আমি না, সারা বাংলার মানুষ, আমার এলাকার সকলের মনের মধ্যে একটা উৎসাহ, আনন্দ, উদ্দীপনা যে কখন হামজা আসছে, কখন হামজা আসছে। এইভাবে বৌমা বাড়িতে প্রথম আসবে জন্য, বৌমার জন্য স্পেশালি আমরা ওইটা করছি আর কি, যে গেটটা করছি বা ওই এই যে ট্যানালটা করছি সম্পূর্ণ বৌমার জন্য। আর বাকি যে গেটগুলো আমাদের এলাকাবাসী যারা ভালোবেসে করছে, এটা সব হামজার জন্য। ছেলে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন অনেকটাই হয়েছে সত্যি। বাংলার মাটি ও মানুষের সঙ্গে আত্মার সেতু বন্ধন করে দেওয়ার কাজটা করেছেন বাবা মোর্শেদ চৌধুরী। একই পথে হাঁটবে হামজা, প্রত্যাশা বাবার। হামজা চৌধুরী প্রথমবার তার সন্তানদের নিয়ে আসছে, এই জায়গাটা আপনার কতটুকু ভালো লাগা কাজ করে? খুবই ভালো লাগছে, কারণ হামজা প্রায়ই আমার সঙ্গে কথা বলতো, আমি যেখানে বড় হয়েছি আমার বাচ্চাদেরকে নিতে হবে। সে প্রায়ই বলতো, 2 বছর আগেও সে আসতে চাইছিল, কিন্তু সময় ওই যে বিভিন্ন সিকিউরিটি ঝামেলার জন্য আসতে পারে নাই। সে এমনও বলছে যে আমি যেভাবে বাড়ির মধ্যে কাদা মাটির মধ্যে বইরা খেলাধুলা করছি, আমার চাই আমার বাচ্চারা ওইভাবে কাদা মাটির মধ্যে ভরুক, খেলাধুলা করুক, ওইভাবে করছে চাইছে। তারও ইচ্ছা ওইরকম আগ্রহ ওইরকম করবে আর কি। হামজার বাচ্চারা আরবি শিখতেছে, হামজার বউ টিচার রাখছে। আমি এটাও শুনে অবাক, যে আমি মনে করছিলাম যে কইমু হামজার বউরে মাইগুয়েরা বড় হইতেছে, তারা একটু টিচার রাখা দরকার। দেখা যায় অলরেডি সে আরবি পড়াইতেছে, শিখতেছে, অনলাইনে পড়তেছে, একজন মহিলা টিচার রাখছে, পড়াইতেছে, আরবি পড়াইছে। আমি দেখি অবাক হয়েছি, আলহামদুলিল্লাহ। তো এটা তো মুসলমান হিসেবে দায়িত্ব সবার শিখবে। আর যদিও আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, কিন্তু আমরা তো আমরাই। আমার তো ইতিহাস বললে চলবে না, আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান, তাই না? হামজা সহ তার সঙ্গীদের নিরাপত্তার বিষয়ে সজাগ বাফুফে। বিকালে ঘুরে দেখেছেন আয়োজনের শেষ অবস্থা, জানিয়েছেন সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপোষ করবে না বাফুফে। এয়ারপোর্টের যে পরিচালক আছে ওনার সাথে কথা বলেছি, কালকে যে প্রোগ্রামটাও আসবে, কি হবে না হবে সব কিছু আমরা ওইখানে অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, এবং তারা আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবে আশ্বাস দিয়েছে। পাশাপাশি আমরা সিলেটের ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি, সিলেটের এসপির সাথে কথা বলেছি। কথা বলার পর ওই এয়ারপোর্টে যা যা ফ্যাসিলিটিস দরকার, যত প্রশাসনিক যত ফ্যাসিলিটিস দরকার, নিরাপত্তার ব্যাপারে যা দরকার, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আমাদের থানার পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতেছি এখানে, যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তার হুমকি না থাকে, কোনো নিরাপত্তার বিঘ্ন না ঘটে। সেই জন্য আমরা সর্বোচ্চ জেলা পুলিশ হবিগঞ্জের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করছি। হামজা চৌধুরী পারতেন বাংলাদেশে এসে কোনো 5 স্টার হোটেলে উঠতে, সেটা তিনি করেননি। তিনি বেছে নিয়েছেন যেখানে তিনি ছোটবেলায় ছুটে এসেছেন, ঠিক এই বাড়িতে উঠবেন হামজা চৌধুরী সহ তার পরিবার। একইভাবে হামজা চৌধুরী পারতেন ইংল্যান্ডের মতো দলে তিনি খেলতে, সেখানে আভিজাত্য জীবন লিড করতে, সেটা তিনি করেননি। তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের জার্সি, যেটা তিনি গায়ে জড়াতে চান। মাটি ও মানুষের গন্ধে এই বাংলায় ফিরে আসছেন হামজা চৌধুরী। তৈরি হচ্ছে নতুন অধ্যায় হামজা চৌধুরী, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে হয়তোবা ফুটবল একটা সময় এদেশও ফুটবল বিশ্বকাপ খেলবে। মাহমুদুল হাসান সজীব, ৭১, হবিগঞ্জ। রাত পোহালে হামজা পা রাখবেন বাংলাদেশে হবিগঞ্জের স্নান ঘাটে, তাই দিনভর চলেছে ফুটবলের এই হিরোকে বরণের প্রস্তুতি। গ্রামবাসী আর আত্মীয় স্বজনের মুখ থেকে এবার জানা গেছে স্টারডামের রঙিন জার্সির নিচে থাকা মানবিক এক হামজার গল্প। হবিগঞ্জ থেকে বিস্তারিত থাকছে রায়ান আহমেদের পাঠানো রিপোর্টে। বাংলাদেশ ফুটবলের ধুঁকতে থাকা শরীরে প্রাণ সঞ্চার করতে হামজা আসবেন। খোয়াই নদীর বাঁকে বাঁকে তখন নেচে বেড়াচ্ছে অদ্ভুত এক উত্তেজনা। হবিগঞ্জের স্নানঘাট গ্রামের মোড়ে মোড়ে তখন শুভাকাঙ্ক্ষীদের বিরাট সব তরুণ, তাতে বড় বড় হরফে লেখা আছে ওয়েলকাম হোম হামজা। খানিক এগোতেই হামজার বাড়ি,
সে গেটে ঘরের ছেলে তো বটেই, পুত্রবধূ অলিভিয়াকেও স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল এলাহি কারবার। আইন শৃঙ্খলা বাহিনীর লোক তো বটেই, হামজাকে ভালোবাসা গ্রাম ভর্তি মানুষ যেন হাজির হয়েছে তাকে বরণের প্রস্তুতি দেখতে। মুখে হাসি নিয়ে সবার সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত তখন এই মিডফিল্ডারের গর্বিত বাবা। তবে অসাধারণ হয়েও হামজা সাধারণ, স্টারডম যেন ছুঁতে পারে না তাকে। আমার গ্রামে আসবো আমি, আমাকে দেখতে আসবে মানুষ, যদিও আমি আমার একটা নিয়মের ভিতরে থাকতে হবে, আমি মানুষকে বাইরে বাইরে যেতে পারবো না, মানুষ আমাকে দেখতে হবে। তো কেন এত প্রোটোকল, কেন এত বাধা থাকবে? পাওয়া গেল ছেলেবেলার বন্ধুকেও, যার সঙ্গে ফুটবল নিয়ে দাবিয়ে বেড়াতেন মাঠ। ওর রানিং দেখে আমরা আসলে এক্সাইটেড হয়ে যেতাম। ইভেন আমাদের সাথে খেলার সময় আমরা যখন ওর সাথে ফেস টু ফেস হইতাম, ধাক্কা টাক্কা লাগতো, কাইন্ড অফ লাইক যে তখনও ফিল হইতো যে সামথিং ইজ গোয়িং অন। তার বাবার মুখে শোনা গেল ইউরোপে দাঁড়িয়েও বুক চিতিয়ে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়ানো হামজা অদম্য, ভয় পায় না অত্যাচারীর রক্তচক্ষুকে। তো ওটাকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা করতে গিয়ে পেলাম আর কী মনে করে এটা করলাম? আমি মনে মনে নিয়ত করছিলাম যে যদি আমরা উইন করি, যদি উইন করি তাহলে এই আমি ফ্ল্যাগটা নিয়ে ঘুরবো, প্রতিবাদ জানাবো যে তারা যাতে ফিলিস্তিনের উপরে যে এই আগ্রাসন তারা বন্ধ করে এই জন্য। অন্যায়কে অন্যায় বলার মতো দুর্বার সাহসী হামজার কোমলতার গল্প খানিক বাদেই তার চাচা জানালেন অকপটে। শুধু মাদ্রাসা এতিমখানা না, ও হামজার অর্থায়ন এই এলাকার মানে হতদরিদ্র অনেক ফ্যামিলি আছে, ওই ফ্যামিলিকেও আমাদের হামজার পক্ষ থেকে টিন, কোনো সময় ঘরের টিন দেওয়া হয়, কোনো সময় টিউবওয়েল দেওয়া হয়, কোনো সময় ওই যে খাবারের আয়োজন করা হয়, এইরকম আর কি। আমার পেছনে আপনারা লাল নীল বাতি জ্বলতে দেখতে পাচ্ছেন। হামজা চৌধুরীর আলোটা এর থেকে অনেক বড়, অনেক গাঢ় এবং অনেক বেশি। ইপিএল এর একজন সুপারস্টার, ইপিএল যখন থাকেন তখন তার ভ্যালু থাকে $1 মিলিয়ন। সেই হামজা চৌধুরী যখন বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন, তার ভ্যালুটা কত হবে সে প্রশ্নের উত্তর না হয় তোলাই থাকুক। তবে হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসেন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে হামজা চৌধুরী যত না বেশি সুপারস্টার, তার থেকে বেশি একজন মানবিক, সরল মনা, দিল খোলা মানুষ। স্পোর্টসম্যান তো বাংলাদেশে অনেক এসেছে, সুপারস্টার ভবিষ্যতেও আসবে। তবে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের জার্সি যখন গায়ে জড়াবেন, তা হবে গর্বের এবং সম্মানের। রায়ন আহমেদ, ৭১, হবিগঞ্জ। হামজা দেশে পা রাখার একদিন আগে হামজা ইফেক্ট 5 বছরের জন্য বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। দেশের ফুটবলের উন্নতিতে দেবে মোটা অঙ্কের টাকা। 1 দশক পর বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের নেতৃত্বে কাটছে স্পন্সর হতাশা। দুই পক্ষের চুক্তি স্বাক্ষরের বিস্তারিত থাকছে মেহেদী নাইমের রিপোর্টে। হামজা দেওয়ান চৌধুরীর মতো কীর্তিমান প্লেয়ারদেরকেও আমরা ইউসিবিএল এর কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে, বাংলাদেশ খেলার জন্য। একটা স্বাক্ষর, যার মধ্য দিয়ে শুরু হয় নতুন একটা সম্পর্ক। বাংলাদেশ যদি হয় একটা দেশ, তবে সেই দেশের ক্রীড়ামোদীদের প্রাণের ইঞ্জিন ফুটবল। আগামী 5 বছরের জন্য সেই ইঞ্জিনে জ্বালানির যোগান দিবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। হামজা আসার পরই দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু যে তরতরিয়ে বাড়ছে, সেটাই এই চুক্তির প্রমাণ। লক্ষ্য করে দেখেন, আমাদের কিন্তু ওয়ার্ড ইজ পার্টনারশিপ, ইটস নট স্পন্সরশিপ। পার্টনারশিপ মিনিং ইউসিবিএল এর দায়িত্ব আছে, আমাদের জবাবদিহিতাও আছে তাদের প্রতি। আবার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা একসাথে সিদ্ধান্ত নিব। আপাতত সিনিয়র ছেলেদের জাতীয় দলের স্পন্সর হলো দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংকটি। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফুটবলকে কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়। ফুটবল শুড বি মোর পপুলার দ্যান এনি আদার স্পোর্টস ইন দ্য কান্ট্রি। হয়তো আমরা এখানে পিছিয়ে আছি, কিন্তু এখানে একটা লং টার্ম যদি একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা এখানে ভালো করার এখানে সুযোগ আছে। এবং অবভিয়াসলি আমরা যত আরো জিতবো, যত আরো এখানে অ্যাক্টিভিটিস হবে, তখন কিন্তু এই আমাদের ইউসিবিএলটাও তখন রিলেট করতে পারবে এটার সাথে। 5 বছরে ব্যাংকটি থেকে কি কি সুবিধা পাবে বাফুফে? জাতীয় ফুটবল দলের উন্নতিতে দেবে বেশ ভালো অঙ্কের টাকা। তবে সংখ্যাটি প্রকাশ করেনি দুই পক্ষ, কিছুটা গোপনই রেখেছে। চুক্তি বেগবান হলে পর্যায়ক্রমে বয়সভিত্তিক দলের স্পন্সর হবার ইচ্ছে আছে ব্যাংকটির। দুই পক্ষ লাভবান হলে 5 বছর পর রিনিউ হবে চুক্তি। চুক্তিতে কিন্তু দুই পক্ষেরই মিউচুয়াল বেনিফিট আন্ডারস্ট্যান্ডিং এসেছে। যেটা আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর সাথে বিএফএফ এর ব্র্যান্ড ভ্যালু যেরকম
বড় আছে, ইউসিবি বর্তমান পরিচালক যারা আছেন, ডাইরেক্টর, তাদেরও কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোনো স্পন্সর ছিল না এক দশকেরও বেশি সময় ধরে। তাবিত আওয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি 3 মাসের মধ্যে 2 বছরের জন্য কিট স্পন্সর পেয়েছে। এবার সেই তাবিতের ম্যাজিকেই জাতীয় পুরুষ ফুটবল দলেরও পৃষ্ঠপোষক পেল বাফুফে। বাফুফে প্রেসিডেন্টের নেতৃত্ব মুগ্ধ করছে সবাইকে। নতুন এক্সিকিউটিভ কমিটি প্রথম 100 দিন আমরা কিন্তু ফিফার ফাইন্যান্সিয়াল রিস্ট্রিক্ট থেকে চলে এসেছি। বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। ফুটবল গড়তে লাগে টাকা। বাফুফের নির্বাচিত নতুন কমিটির হাত ধরে যেভাবে পৃষ্ঠপোষক আসছে, নিশ্চিতভাবেই এটা ইতিবাচক দিক। মেহেদী নাইম, 71। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে ভারত। শিলংয়ে চলছে সুনীল ছেত্রীদের অনুশীলন। হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে মালদ্বীপের সাথে প্রীতি ম্যাচ খেলবে ভারত। বাংলাদেশ দলকে হারাতে কৌশল নির্ধারণ করেছেন ভারতের কোচ মানোলো মার্কেজ। রমান পেয়ারের রিপোর্ট। কোনো গোল হজম না করেই বাংলাদেশকে হারানোর লক্ষ্য নির্ধারণ করেছে ইন্ডিয়া। হামজা জামালদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করে রাখছে সুনীল ছেত্রীরা। 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে তারা। 2টা ম্যাচই শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলবে ইন্ডিয়া। সিনিয়র ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গাং বলছেন, আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের ম্যাচে ফলাফল অর্জন করা, কারণ এটি আমাদের এশিয়ান কাপ বাছাই পর্বে ভালো শুরু দেবে এবং আমি মনে করি এর আগে 10 দিনের প্রশিক্ষণ, মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ আমাদের প্রস্তুতিতে ব্যাপকভাবে সহায়তা করবে। ভারতের জন্য 2024 সাল ছিল দুঃস্বপ্নের মতো। 11টি ম্যাচের একটাও জিততে ব্যর্থ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রী। ভারতের ফুটবল কর্তাদের নড়ে চড়ে বসার কারণটা কি হামজা চৌধুরী? 2005 সালে শুরু হওয়া অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের পর 2024 সালের জুনে অবসর ঘোষণা করেন 40 বছর বয়সী ছেত্রী। কিন্তু 40-এও নন চাল সে। ঘরোয়া ফুটবলে একের পর এক গোল করে চলেছে। 2024-25 আইএসএল মৌসুমে তিনি 24 ম্যাচে 12টি গোল করেছেন। আসরে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার এবং শীর্ষ ভারতীয় স্কোরার হয়েছেন। প্রধান কোচ মানোলো মার্কেজ ছেত্রীকে জাতীয় দলে ফিরে আসতে রাজি করানোর পেছনের যুক্তি ব্যাখ্যা করেছেন। আমি সুনীলের সাথে কথা বলেছিলাম এবং তাকে ব্যাখ্যা করেছিলাম আমি তার কাছ থেকে কি চাই। তার বয়স 40 বছর কিনা তা বিবেচ্য নয়। জাতীয় দলের ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের প্রয়োজন। আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা গোল করতে পারে। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ, ভারত, হংকং এবং সিঙ্গাপুর সি গ্রুপে। শীর্ষ দলই মহাদেশীয় টুর্নামেন্টে স্থান পাবে। রহমান পেয়ার, 71। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রী রোকসানা হাসান সহ পরিবারের 5 সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। পাপনের বিরুদ্ধে অভিযোগ তিনি বিসিবি ও সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। পাপনের পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা 33 কোটি 74 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। আইপিএলকে টেক্কা দেবে সৌদি আরব। মাঠে নামছে $500 মিলিয়ন নিয়ে আসছে ক্রিকেটের নতুন টুর্নামেন্ট গ্র্যান্ড স্ল্যাম অফ ক্রিকেট। কবে থেকে শুরু হবে এই লিগ, কারা খেলবে, আইসিসি কি অনুমোদন দেবে এই T20 ফ্র্যাঞ্চাইজি লিগের? কোহিনুর কণা রিপোর্টে বিস্তারিত। বছর ঘুরে আবারও আসছে আইপিএল। অষ্টাদশী এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার সাগরে ভাসছে ক্রিকেট দুনিয়া। হাই অকটেন ক্রিকেট, ফুল অন এন্টারটেনমেন্ট, সাথে গ্লোবাল সেলিব্রিটিদের অ্যাপিয়ারেন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। আইপিএলকে
আইপিএলকে কেউ টেক্কা দেবে এমন হিম্মত আছে কারো? যারা এমনটাই ভাবছিলেন তাদের জন্য নয়া খবর আসছে। গ্র্যান্ড স্ল্যাম অফ ক্রিকেট 500 মিলিয়ন ইউএস ডলার নিয়ে আইপিএল এর সাথে টক্কর দিতে নতুন টি-20 লিগ নিয়ে মাঠে নামছে সৌদি আরব। এই লিগের পুরো অর্থ বিনিয়োগ করছে সৌদি আরবের সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। টেনিসে যেমন বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনি বছরে 4 বার এই প্রতিযোগিতা হবে। বছরের 4টি সময়ে 4টি আলাদা দেশে অনুষ্ঠিত হবে 8 দলের এই টুর্নামেন্ট। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেবে এই টুর্নামেন্টে। সবশেষে সৌদি আরবে হতে পারে গ্র্যান্ড ফাইনাল। তবে কবে নাগাদ শুরু হচ্ছে এই মহাযজ্ঞ এখনও চূড়ান্ত হয়নি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছ থেকে এখনও মেলেনি অনুমোদন, কারণ এই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। যদিও বলা হচ্ছে আইপিএলকে চ্যালেঞ্জ জানাবে ক্রিকেটের এই গ্র্যান্ড স্ল্যাম, তবে বাস্তবতা বলছে এতটাও সহজ নয়। আইপিএলের ব্র্যান্ড ভ্যালু 28,000 কোটি টাকা। সে তুলনায় নয়া এই টুর্নামেন্টের বিনিয়োগ নেহায়েতই কম। এই লিগকে শক্তিশালী আর জাঁকজমকপূর্ণ করতে লাগবে ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি। একই সাথে আইপিএলের পাশাপাশি এমন একটা টুর্নামেন্টকে আইসিসি অনুমোদন দেবে কিনা তা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ। তাই যতই ঢাকঢোল বাজানো হোক না কেন, দিল্লি এখনো বহুদূর। কোহিনুর কণা, ৭১।